ছাদে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম একটা টমেটো একদম পেকে গিয়েছে আর একটা টমেটো নষ্ট হয়ে গিয়েছে। তো টমেটোটা আমি ছেড়ে নিলাম রান্না করার জন্য। আজকে আমি চার চুলাতে রান্না করব। তো এখানে কিছু রান্না আমি করে রেখেছিলাম। এখানে বিরিয়ানি করতেছি, সেই চালটা ভেজে রেখেছি আর বিরিয়ানির পানি রেখেছি, সেইটা দিচ্ছি এই কাপ দিয়ে। কিন্তু এই কাপ দিয়ে দিতে দিতে আমার বছর লেগে যাবে, তাই কাপ দিয়ে দিয়ে পরে আর দিইনি। এখানে আমি চাল মেপে নিয়েছিলাম, সেই কৌটা দিয়ে আমি এই পানিটা মেপে দিচ্ছি। এখানে যেহেতু চাল আমি 2 কোটা দিয়েছি, তো পানি আমি 4 কোটা দিব। তো সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বিরিয়ানিটা হোক সেই ফাঁকে আমি এই রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, চুলার অন্য চোখে একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানেও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এই পাতিলেও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে যেটা কড়াই আছে সেখানে আমি হলুদ লবণ মরিচ দিলাম, দিয়ে এই আলুটা আমি ভেজে নেব ভালো করে। এই আলুটা কিউব করে কেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশে যে এই পাতিলটা দিয়েছি এখানেও পরিমাণ মতো লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যত যা মশলা আছে আমি এখানে সব রেখেছিলাম, আদা বাটা পেঁয়াজ বাটা দারচিনি জিরা তেজপাতা লবঙ্গ, মানে যত যা মশলা আছে সব কিছু আমি দিয়ে দিয়েছি। তারপর মশলাটা আমি নেড়ে চেড়ে দিলাম। এখানে সবজিটা আমি কেটে রেখেছি আলু আর লাউ, সেইটা আমি দিয়ে দিলাম। কষানোর জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে পাশে যে আলু ভাজতে দিয়েছিলাম সেইটা আমি চেক করে দেখতেছিলাম কত দূর কি, তে দেখলাম কিছুই হয়নি, তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর পাশেই যে বিরিয়ানিটা করতেছিলাম সেটাও একটু চেক করে দেখতেছিলাম কত দূর কি, তে দেখলাম অনেকটা সময় লাগবে। এরই ফাঁকে আমি টমেটোটা ভালোভাবে কেটে নিলাম। এখানে আমি টমেটোটা ভালোভাবে কেটে নিয়েছি, তারপর একটা বাটিতে নিলাম, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 2 বারের মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর যেখানে পুকুরটা করেছি সেখানে পানিটা ফেলে দিলাম। এখানে আমার টমেটোটা ধুয়ে নেওয়া শেষ। এখন আমি এই বিরিয়ানিটা দেখতেছি, কিন্তু দেখেন এখানে বিরিয়ানিটা আমি ঝরঝরা করতে পারিনি, একদম ল্যাটকা খিচুড়ির মতন হয়ে গিয়েছে। কি করার, কিছু করার নেই, যেহেতু হয়ে গিয়েছে নেক্সট বার ভালোভাবে রান্না করার ট্রাই করব। আসলে এখানে মনে হয় পানিটা অনেকটা বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, এখানে যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেইটা ভাজা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম, তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। আর পাশে যে তরকারিটা রান্না করতেছি সেইটা কষানো শেষ। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি নেড়ে চেড়ে, তারপর যে টমেটোটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ঝোল করব, তার জন্য একটু বেশি পানি দিয়েছি। আর এখানে আমি ভুড়ি ভাজি করেছি, সেইটা আমি গরম করে নিলাম, মানে আগে রান্না করা ছিল। এই কড়াইতে যেটা তেল দিলাম সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেন রান্না করব। চিকেনটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম না, তাই আমি এখন চিকেনটা কেটে নেব। এখানে একদম কিউব কিউব করে আমি চিকেনটা কেটে নেব, সবগুলো একদম সমান করে। এখানে আমি চিকেনের সঙ্গে আলুও দিব, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য। পাশেই যে তরকারিটা রান্না করতেছিলাম সেটাতে আমি ডিম দিব। তো ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেইটা এখন কাঁচি দিয়ে কিউব করে কেটে দিলাম। তারপর ঝোলেতে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশে আমি ভুড়ি ভেজে নিচ্ছি, মানে ভুড়িটা রান্না করা ছিল আগে থেকে, সেটা একটু গরম করে নিচ্ছি। এখানে আমার এই ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। এখানে ভুড়িটাও গরম করা শেষ, এটাও নামিয়ে নিলাম। আর একটা পাতিল উঠিয়ে দিলাম, সেটাতে আমি পানি দিলাম। চুলার পাশেই কড়াইতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, সেখানে পরিমাণ মতো পানি দিলাম। তারপরে হলুদ লবণ মরিচ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে যে প্লেটটি দেখতেছেন এখানে সব রকমের মশলা আছে, যেমন আদা বাটা পেঁয়াজ রসুন বাটা এলাচ দারচিনি জিরা তেজপাতা, আসল কথা যত রকমের মশলা আছে সব মশলা আমি এখানে এই প্লেটে রেখেছিলাম, সেইটা ঢেলে দিলাম। তারপর সেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে যে গোস্তটা নিয়েছি সেইটা আমি ধুয়ে নিচ্ছি, এর আগেও ধুয়ে নিয়েছিলাম, আর একবার আমি ধুয়ে নিচ্ছি, আর একবার না, মানে এখানে
আমি 2বার ধুয়ে নিচ্ছি। তার জন্য এই গোস্তটা একটি প্লেটে রেখে দিলাম, তারপর পানি দিয়ে আমি ধুয়ে নিলাম। এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি ক্যামেরা অন করে রেখেছিলাম, আমি ভেবেছিলাম যে ক্লিপটা উঠতেছে, কিন্তু এই গোস্ত দেওয়ার ক্লিপটা উঠেনি। তা আমার খুবই খারাপ লেগেছিল। আর পাশে আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সেইটারও ক্লিপ উঠেনি। আমার ফোনের গ্যালারিটা ফুল হয়ে গিয়েছিল, তার জন্য এই প্রবলেমটা আমার অনেকবার হয়। মানে একটু ভিডিও করতে গেলে ফোনের স্পেস থাকে না। তো যাই হোক, এখানে যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব যেন আলু আর গোস্তর মধ্যে সবকিছু ঢোকে। তারপর পরিমাণ মতো এখানে পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। এখানে রান্না প্রায় শেষ আমার। আপনাদের কাছে আমার এই রান্নার রেসিপিগুলো কেমন লাগে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।